ওর মতো বান্ধবী আমি আর কোথাও দেখি নাই। তোমাদের কি এমন কোনো বান্ধবী আছে? থাকলে অবশ্যই মেনশন দিও। আজকে যে গল্পটা শেয়ার করব সেটা দুই বান্ধবীর ছোট কিন্তু খুব স্পেশাল একটা দিন। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে। কিছুদিন আগে আমার মনটা খুব খারাপ ছিল। আমার বেস্ট ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমার মন ভালো নেই। তখনই আমরা প্ল্যান করছিলাম বাইরে কোথাও দেখা করব। হঠাৎ করে আমি বললাম, তুই আমার বাসায় আয়, আমরা সারাদিন একসাথে কাটাবো, অনেক গল্প করব। যে কথা সেই কাজ। আমার বেস্ট ফ্রেন্ড পরের দিনই চলে এলো আমার মন ভালো করতে। অনেকদিন হয়েছে আমরা একজন একজনকে দেখি না, তাই হচ্ছে মন খারাপ হচ্ছে, এটা হচ্ছে মেইন কারণ। আমার বেস্ট ফ্রেন্ড আসার পরে তো আমরা সারা দিন জুড়ে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, কত কিছু করলাম। আর এদিকে আমার ছেলে যখন আমার সাথে মানে আমাকে খুঁজিয়ে মামা করে, তখন আমার ছেলেকে বাসার সবাই মিলে সামলাচ্ছিল। সবাই মিলে যখন বাচ্চা সামলাচ্ছে, আর আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে গল্পে ডুবে আছি। আমরা সিঙ্গারা খাচ্ছি, আমরা একজনকে সিঙ্গারা দিয়ে চিয়ার্স করতেছি আর বলতেছি। তো ও তো হচ্ছে সিঙ্গারা মরিচ ছাড়া খেতেই পারে না, আমি ঝাল খেতে পারি না, এদিকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সিঙ্গারা মরিচ ছাড়া খেতেই পারে না। আর ওদিকে আমার ছেলেকে আমার মা খুব মজা করতেছে যে মরিচ খাবি, কাঁচা মরিচ খাবা। ওকে কাঁচা মরিচ দিয়ে ও আ করে ফেলে, আমি কি খাইস না খাস না, এটা ঝাল ঝাল। ও সবকিছুতেই হা করে ফেলতেছে। আর ওদিকে আমার বেস্ট ফ্রেন্ড সে হচ্ছে সিঙ্গারা কামড় দিচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ, ওরে বাপরে বাপ, যে ঝাল খাইতে পারে উনি এখন মানে প্রচুর ঝাল খেতে পারে। আগে সিঙ্গারাতে কাঁচামরিচ খেত না, এখন তো কাঁচামরিচ ছাড়া সিঙ্গারা খাইতেই পারে না। এরপর চলে গেলাম আমরা রান্নাঘরে। সেখানেও গল্প আর হাসির শেষ নেই। আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য বিরিয়ানি রান্না করছি। আচ্ছা, আপনারাই বলেন তো আজকে রান্নাটা কে করছে? এই বিরিয়ানি আসলে রান্না করতেছে কে, আমি না আমার বেস্ট ফ্রেন্ড? অবশ্যই কিন্তু জানাবেন। কিন্তু তার জন্য সবটা ভিডিও দেখতে হবে আপনাদের। আসলে কি জানেন, আমাদের ফোনে প্রতিদিনই কথা হয়, কিন্তু তবুও সামনে বসলে কেন জানি কথাই শেষ হয় না। এটা কি শুধু আমাদের দুই বান্ধবীর ক্ষেত্রেই হয় এমন, নাকি আপনাদের সাথেও হয়? কমেন্টে জানাবেন কিন্তু। আর আমার এই বান্ধবীর মতো এমন একটা বান্ধবী, বিয়ে পাগল বান্ধবী আমি আর জীবনেও দেখি নাই। নিজের জন্য নিজেই পাত্র খুঁজে বেড়াচ্ছে সে। আমার ভিডিওতে বলে, গাইজ আমার জন্য একটা পাত্র দেখবেন। যারা এই ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট জানাবেন, আমি অবশ্যই তার রিয়েল ভিডিওটা দিব, যে পাত্র সে চাচ্ছে, যে কিভাবে তাকে মানে ভয়েসে বলতেছে যে আমার জন্য একটা পাত্র দেখবেন। কতটা নির্লজ্জ হইলে এমন হয়? আপনাদের ফ্রেন্ড সার্কেলে এমন বিয়ে পাগল কেউ থাকলে তাকে এখনই মেনশন করে দেন। তারপরে এই তো দেখেন গরম গরম বিরিয়ানি রান্না হয়ে গেছে। সে বলছে এই যে আমি রান্না করছি, তাই হচ্ছে এত সুন্দর এত মজা হয়েছে। এদিকে হচ্ছে আমি বিরিয়ানি হচ্ছে পরিবেশন করার জন্য বাড়তেছি, আর ওদিকে উনি ওনার বিয়ে নিয়ে পক 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 করেই আছে। তারপর আমি বলতেছি বিয়ে যে কত মজা, খালি রান্না আর রান্না, খালি কাজ আর কাজ, খালি সংসার আর সংসার। তখন আর এই স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াতে পারবে না, চাইলেও নিজের সংসার ফলে কোথাও যাওয়া সম্ভব হয় না। পরে আমি বলতেছি তোর তোর জন্য হচ্ছে একটা কানা লোলা আমি ছেলে দেখবো। সে বলতেছে যে দেখো দেখো, তাহলে আমি এত কিছু করে বেড়াবো, সে আমাকে কিছু বলতেই পারবে না। কত নির্লজ্জ, চিন্তা করেন একবার। আচ্ছা, এই বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে? এই চিকেন দম বিরিয়ানি, সাথে জালি কাবাব ছিল, ডিম ছিল, সালাদ ছিল, কোকও কিন্তু ছিল। আচ্ছা, বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে? খেতে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলছে অনেক অনেক ভালো হয়েছে। আমি এদিকে খাবার বেড়ে সবাইকে ডাকতেছে, আর এদিকে হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তাই তার মিমির সাথে মিমি খেলতেছে, মানে মিমির সাথে মিমি খেলা করতেছে। তারা দুজন খেলা করতেছে। আর এদিকে আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে বিরিয়ানিটা কেমন হয়েছে। সে বলতেছে আমি রান্না করছি না, অনেক মজা হয়েছে। আর ওদিকে আমার হাজবেন্ড বলতেছে আলুটা একটু কম সিদ্ধ হয়েছে, তো এটা বলতেছে তিনজন মিলে রান্না করেও আলু কম সিদ্ধ হয়েছে। তারপর আমরা হাসতেছি, এরপর আমরা দুজন মিলে খুব মজা করছি। আমাদের পুরনো একটা ঘটনা হচ্ছে আমার বাসা সবার সাথে শেয়ার করতেছিলাম, আমরা গল্প করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা খুব গল্প করতেছিলাম, গল্পে একদম মেতেছিলাম। আর এদিক দিয়ে মানে আমাকে বলতেছিলাম যে এটা হচ্ছে আমরা দুইজন হচ্ছে বিয়ের আগে এইভাবে গল্প করতাম, আর তারপর হচ্ছে বিয়ের পরে তো গেলে তারপর এইভাবে গল্প করতাম, কিন্তু বাচ্চা হওয়ার পরে হচ্ছে এই যে আমরা এইভাবে গল্প করি। বাচ্চা আমার পেটে বসে থাকে, সে আমাকে টাইম দেয় আর আমি ওকে টাইম সাথে আমার বান্ধবীকেও টাইম দিই। এই হচ্ছে আমাদের বাচ্চা হওয়ার পরে গল্পের সিস্টেম। তারপর আমার ফ্রেন্ড বলতেছে যে ছাদে যাবো, আমরা ছবি টবি তুলবো, অনেকদিন পরে একসাথে দেখা হয়েছে, আমরা ছাদে চলে গেলাম।
ছাদে গিয়ে কি আর ছবি তুলবো। আমি আমার বাচ্চাকে দিয়ে রাখছি ওর কাছে যে তুই সামলা, তুই ভবিষ্যতে ট্রেনিং নে, তুই তো বিয়ে করতে চাস তো একটু ট্রেনিং দিই তোকে। আর এদিকে হচ্ছে আমি একটু ছবি টবি তুলি, কারণ আমি তো একা এসে ছবি তুলতে পারি না। তুই সামলা, আমি ছবি তুলি। পরে হচ্ছে আমরা দুজন একটু ছবি টবি তুললাম, আমরা দুজন একটু ভিডিও স্ন্যাপ নিলাম। ওদিকে আমার ছেলে টুকটুক টুকটুক করে হাঁটে, টুকটুক টুক করে দৌড়াচ্ছে। তারপর ও বাচ্চা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছে, তাই ওরে নিয়ে আমরা নিচে চলে আসি। ওর ক্ষুধা লেগে গেছে বাচ্চা সামলাতে সামলাতে। দুপুরে যা খাইছি হজম করাই ফেলছি। তারপর নাস্তা দিলাম, নাস্তা টাস্তা খেয়ে এখন ওর চলে যাওয়ার সময়, টাটা বাবাই। নাস্তা শেষ করতেই ওর চলে যাওয়ার সময় হয়ে গেল। সময় তো আর চিরস্থায়ী না, তাই না? আজকের এই ছোট্ট দিনটা আমাদের দুই বান্ধবীর কাছে খুব একটা স্পেশাল আর একটা স্মৃতির দিন। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।